ভিডিওর উপরে লেখা। ভিডিওর উপরে লেখা সাধারণত প্রধানত দুই ধরনের। যেটা হলো আপনার টোটাল ভিডিওকে, যেটাকে পরিচয় করে দিবে এমন একটা স্তম্ভ, টোটাল ডেসক্রিপশনকে একটা ছোট্ট আকারে প্রকাশ করা, সেটার নাম হচ্ছে থাম্বনেল। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টুতে আমি বলবো, চলমান কোনো ভিডিওতে যদি কোনো ধরনের লেখা থাকে, সেটা এক ধরনের লেখা। এটা হচ্ছে নাম্বার দুই। তো আমি আজকে 2 নাম্বার নিয়ে আলোচনা করব না, আমি নাম্বার ওয়ান, যেটা ভিডিওর থাম্বনেল, সেটা নিয়ে ডিসকাস করব। একটা ভিডিওর থাম্বনেল একটা ভিডিওকে তার অ্যাকসেপ্টেন্স অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। যদি আপনি ভালো একটা থাম্বনেল, ভালো একটা ডেসক্রিপশনের, টোটাল ডেসক্রিপশনের ভালো একটা টাইটেল এবং ভালো একটা থাম্বনেল দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর অ্যাকসেপ্টেন্স অনেকাংশে বেড়ে যাবে নর্মাল ভিডিওর চেয়ে। তো চলুন আজকে আমরা দেখব যে কিভাবে থাম্বনেল সেট করে। থাম্বনেল সেট করার জন্য ফেসবুক এবং ইউটিউব দুইটা দিকই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই চলুন আমরা দেখব যে ফেসবুকে কিভাবে থাম্বনেল সেট করা যায়। চলে আসলাম আমরা মোবাইলের স্ক্রিনে প্রথমে হোম পেজ থেকে সবগুলো আইকনকে ক্লিয়ার করে দিব। তারপর আমরা প্লে স্টোরে থেকে আমরা প্রথমেই ফেসবুকে কিভাবে থাম্বনেল চেঞ্জ করব, ফেসবুক ভিডিওতে কিভাবে আমরা থাম্বনেল চেঞ্জ করব, সে বিষয়ে প্রথম আমার আলোচনা। ফেসবুকে থাম্বনেল চেঞ্জ করার জন্য প্রথমেই আমরা ক্রিয়েটর স্টুডিও নামের একটা অ্যাপস আছে, যেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। আমার অলরেডি ডাউনলোড করা আছে, ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আর নতুন করে আমি ডাউনলোড করতেছি না, তো ঠিক আছে, এখানে ওপেনে চলে যাব আমরা। এখানে দেখতে পাচ্ছেন আমার বেশ কয়েকটা ভিডিও রয়েছে। তো আমি যদি নতুন একটা ভিডিও প্রথমে আপলোড করি এবং থাম্বনেল সেট করি, সেক্ষেত্রে আমাকে প্রথমে উপরে একটা পেনের মতো একটা আইকন রয়েছে, যেটা হচ্ছে, আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই পেইন আইকনে যদি ক্লিক করি আমরা, সেক্ষেত্রে এখানে ভিডিও, ফটো, লাইভ এবং টেক্সট আপনি লিখতেও পারেন, অথবা ভিডিওর উপরে এক ধরনের ফটোও দিতে পারেন। এখানে যে ফটোর যে অপশন আছে, এটাই হচ্ছে থাম্বনেল অপশন। আর এটা হচ্ছে আপনার মূল ভিডিও হচ্ছে এটা। আর যদি আপনি লাইভ করতে চান, সেক্ষেত্রে এখানে লাইভের অপশনটা হচ্ছে এটা। আর যদি আপনি সরাসরি ভিডিওতে কিছু লিখতে চান, সেক্ষেত্রে আপনি লিখতে পারবেন এটা দিয়ে। তো ঠিক আছে, চলুন আমরা থাম্বনেল কিভাবে সেট করব। প্রথমত আমরা যদি ভিডিও আপলোড করতে যাই, ক্রিয়েটর স্টুডিও থেকে প্রথমেই আমরা ভিডিওকে সিলেক্ট করব। অ্যালাউ অ্যাক্সেস, অ্যালাউ দিয়ে দিলাম। ডোন্ট আস্ক অ্যাগেইন, ডেনি, অ্যালাউ অ্যাক্সেস, অ্যাপ সেটিং দিলাম। পারমিশন দেওয়া লাগবে, এখানে পারমিশন ইজ নিডেড, সেট পারমিশন, নো পারমিশন অ্যালাউ, এখানে আমি পারমিশন দিয়ে দিব। ক্রিয়েটর স্টুডিও, ক্যামেরা পারমিশন, কন্ট্যাক্ট পারমিশন, লোকেশন, মাইক্রোফোন, ফোন, স্টোরেজ, all item are permitted. allow access, এখানে আমার ভিডিও চলে আসছে। আমরা ফার্স্ট ভিডিওটাই ক্লিক করব, ক্লিক করার পরে নেক্সট। এরপর আমাকে এখানে অ্যাড ইমেজ নামের একটা থাম্বনেলের সহকারে, এখানে ফটো সহকারে এখানে শো করতেছে, যেটা হচ্ছে অ্যাড ইমেজ।
একটা ইমেজ সেট করবেন যেটা আপনার ভিডিওকে ইন্ট্রোডিউস করে দিবে, ইন্ট্রোডিউসার ভিডিও থাম্বনেল। তো আমরা সিলেক্ট করব অ্যাড থাম্বনেল, আপলোড এ ইমেজ, আপলোড ইমেজ। আচ্ছা, এখানে এই যে আপলোড ইমেজ আছে, আমরা আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে এখানে আমি যে ধরনের থাম্বনেল দিতে চাই না কেন, চলো ঘুরে আসি সেনাবাহিনী জাদুঘর, আমি এটাকে দিলাম সিলেক্ট করে। একটু সময় নিচ্ছে। ভিডিও টাইটেল, এখানে আমি যে কোনো একটা ভিডিও টাইটেল দিব। আমার এখানে থাম্বনেল কিন্তু অলরেডি সেট হয়ে গেছে, ভিডিওর থাম্বনেল সেট হয়ে গেছে। চলো ঘুরে আসি বিমান বাহিনী জাদুঘর। এরপরে আমরা এখানে একটা টাইটেল দিব, যে কোনো টাইটেল কি দিব, এম দিয়ে দিলাম, এম টাইটেল। এখানে ডেসক্রিপশন লিখবো আমরা, আপনার দু এক ডিজিটের ডেসক্রিপশন, যেটা আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট কোনো একটা ডেসক্রিপশন দিয়ে, তারপরে নেক্সট দিয়ে এখানে এই যে আমার প্রিভিয়াস চলে আসছে। হ্যাঁ, চলো ঘুরে আসি। এই একটা থাম্বনেল সহকারে একটা ভিডিও। এখন আমি যদি পাবলিশ ক্লিক করি, পাবলিশড, জাস্ট এখানে আমি যদি পাবলিশ, এখানে যদি আমি এই পাবলিশকে ক্লিক করি, দেন আমার ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। এবার আসি আমরা যেই ভিডিওতে কোনো ধরনের থাম্বনেল নেই, আমি আগে ভিডিও আপলোড করা হয়েছে বাট এখন পর্যন্ত কোনো থাম্বনেল নেই, সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? সেক্ষেত্রে আসলে আমাদের প্রথমেই যেতে হবে এই অ্যাপসটাতে। এখানে ফিল্টার অপশনে আমরা ক্লিক করব। এখানে ফিল্টার অপশন হচ্ছে এটা, এই অপশনটাতে ক্লিক করব। ফিল্টার অপশনে ক্লিক করার পরে নিচে এখানে ভিডিওস এই অপশনটাতে ক্লিক করব। দেন আমার যতগুলো ভিডিও আমার আইডিতে ছিল সব এখানে সিরিয়াল মাফিক চলে আসবে। আচ্ছা, আমি এইখানে থাম্বনেল সেট করার জন্য ভিডিওর উপরে ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করার পরে এখানে এই পেইন অপশন আছে, পেইন অপশনে ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তো এরকম ইন্টারফেস আসার পরে আমরা এখানে নিচের দিকে যে একটা পেইন অপশন আছে, এই পেইন অপশনটাতে আমরা ক্লিক করব। পেইন অপশনটাতে ক্লিক করার পরে আমার ভিডিও থাম্বনেল সহ আমার একটা ভিডিও চলে আসছে। দেন আমি চাই যে এই থাম্বনেলটা চেঞ্জ করার জন্য, দেন এখানে অ্যাড থাম্বনেল অ্যাড নামের একটা আইকন দেখাচ্ছে এইখানে। তো এইখানে যদি আমি প্লাস অপশনে ক্লিক করি, দেন আমি থাম্বনেলটা চেঞ্জ করে যে কোনো ধরনের থাম্বনেল এখানে দিয়ে দিতে পারবো। ধরুন আমি ইউটিউবের মেইন আইকনটা সেট করতে চাচ্ছি, এইটা থাম্বনেল, আমার ভিডিওর থাম্বনেল ইউটিউবের এটা। জাস্ট সেভ অপশনে ক্লিক করলেই আমার ভিডিওটা সেট হয়ে গেল, থাম্বনেল সেট হয়ে গেল। এবার আসি, এটা হলো ফেসবুক গেল। এবার আমরা আসি যে ইউটিউবে কিভাবে আমরা থাম্বনেল সেট করব। ইউটিউবে থাম্বনেল সেট করার জন্য আমাকে প্রথমেই প্লে স্টোরে চলে যেতে হবে। এখানে লিখতে হবে ওয়াইটি স্টুডিও। এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব। প্রথমে আমার ডাউনলোড করা আছে অলরেডি, আর ডাউনলোড নতুন করে করছি না। এখানে ওপেন ক্লিক করব আমরা। ওপেন ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে। চলে আসলাম আমরা ওয়াইটি স্টুডিওতে। তো এইখানে আমার 3 নাম্বার ভিডিওতে কোনো থাম্বনেল নেই, আর থাম্বনেল চেঞ্জ করতে হলে যে ভিডিওটা আপনি থাম্বনেল চেঞ্জ করতে চান ওই ভিডিওর উপরে ক্লিক করতে হবে। তো আমরা 3 নাম্বার ভিডিওর ঠিক উপরে ক্লিক করব। দেন এরকম একটা ইমেজ চলে আসবে। তো ইমেজের উপরে ডান দিক থেকে 3য় নাম্বার একটা পেইন অপশন আছে, ঠিক এইখানটাতে আমাদের ক্লিক করা লাগবে।
আচ্ছা, ক্লিক করার পরে এখানে ইমেজের ঠিক বাম পাশে উপরের দিকে একটা থাম্বনেইলের একটা অপশন দেখাচ্ছে, ঠিক ওইখানটাতে আমাকে সিলেক্ট করা লাগবে। ওইখানে সিলেক্ট করলে হুম এই বেশ কয়েকটা অপশন চলে আসছে এখানে। আমাকে কয়েকটা সাজেস্ট থাম্বনেইল দিয়েছে, আর পাশাপাশি এখানে থাম্বনেইল কাস্টম থাম্বনেইল আর কি, এরকম একটা অপশন আছে। আমি যদি কাস্টম থাম্বনেইলে ক্লিক করি, দেন আমার গ্যালারি চলে আসবে সরাসরি। আমার গ্যালারিতে যদি আগে থেকেই থাম্বনেইলস তৈরি করা থাকে, সেই ক্ষেত্রে আমার জন্য সহজ হয়ে যায়। এখান থেকে যে কোনো একটা থাম্বনেইল আমি অলরেডি তৈরি করে রাখছি। হুম, যে কোনো একটা থাম্বনেইল এখান থেকে দিলেই, হ্যাঁ, এখানে আসলে মোস্ট বিউটিফুল প্লেস ইন ঢাকা মিরপুর। তো এই থাম্বনেইলটা আমি জাস্ট দিয়ে দিলাম। এখানে কিন্তু থাম্বনেইলটা অলরেডি চলে আসছে। হ্যাঁ, এখন আমি যদি জাস্ট সেভ অপশনে ক্লিক করি, দেন এটা কিন্তু সেভিং চেঞ্জ, মানে সেভটা চেঞ্জ হয়ে যাবে আর কি। হ্যাঁ, সেভটা চেঞ্জ হতে একটু সময় লাগবে। তো আসলে থাম্বনেইলটা তৈরি করার জন্য যে কোনো ফটো এডিটরের সহযোগিতা নেওয়া যেতে পারে, অথবা থাম্বনেইল ক্রিয়েটর এইভাবে যদি প্লে স্টোরে অথবা অ্যাপস স্টোরে আপনারা সার্চ দেন, দেন সহজেই পাওয়া যেতে পারে যে থাম্বনেইল ক্রিয়েটর অ্যাপস। তো আমাদের থাম্বনেইলটা কিন্তু অলরেডি তৈরি, মানে সেট হয়ে গেছে, সেট হয়ে ভিডিওর মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই হচ্ছে আমার ভিডিওর হেডিং, চলে আসছে। এখন কেউ যদি নতুন করে ইউটিউবে ভিডিও আপলোড করতে চান, তো একসাথেই তার থাম্বনেইল সেট হয়ে যাবে। থাম্বনেইল সেট করার জন্য যে অপশনগুলো আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি ইউটিউব অ্যাপসে চলে যাব। তো এখান থেকে নিচের দিকে একদম মিডিলের যে অপশনটা প্লাস অপশন, এখানে ক্লিক করব। এখানে প্রথমে হচ্ছে ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ। আমরা দ্বিতীয় নাম্বার আপলোড ভিডিও সেটাতে ক্লিক করব। তারপরে আমার গ্যালারিটা শো করতেছে, গ্যালারিতে যত ভিডিও আছে সবগুলো এখানে শো করতেছে। এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে কোন ভিডিওটা আপলোড করব। তো এখানে ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আমি ক্লিক করে দিব যে এই ভিডিওটা আমি আপলোড করতে চাই। তো এইখানে ইমেজের একটা ইমেজ শো করতেছে, ইমেজের ঠিক উপরে বাম দিকে একটা অংশ আছে, তো সেইটাতে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো আমার সিলেক্টেড আগে থেকে তৈরি করা যদি কোনো থাকে, আইকন থাকে, মানে থাম্বনেইল থাকে, সেক্ষেত্রে ভালো হয় আর কি। তো সেটা আমি আপাতত একটা থাম্বনেইলটা জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা চুজ করে নিলাম। থাম্বনেইলটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। এবার জাস্ট আমি এর টাইটেল এবং অ্যাড ডেসক্রিপশন এই দুইটা দিয়ে দিলেই কিন্তু আপলোডে ক্লিক করলেই আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে একটা থাম্বনেইল সহকারে। ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিও। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সেই ক্ষেত্রে প্রত্যাশা করব লাইক, কমেন্টস, এবং আপনাদের কোনো মূল্যবান যদি কোনো মানে মতামত থাকে, সেই ক্ষেত্রে আমাকে কমেন্টসের মধ্যে জানার জন্য রিকোয়েস্ট থাকলো আর কি। আর যদি ভালো লাগে সেক্ষেত্রে একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী কোনো দিন। ঠিক আছে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।